আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরি শেষ সময়, ইশরাক, চাস্তের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আলোচনা করব। তো আজকে শনিবার 8 আগস্ট 2026 ইংরাজি, 24শে শ্রাবণ 1432 বাংলা, 24শে সফর 1447 হিজরি। ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো, তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তো যেখানে ভিডিও দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের ওয়াক্ত আজকে শুরু হবে 4টা 10 মিনিটে, শেষ হবে 5টা 29 মিনিটে। জোহরের নামাজের ওয়াক্ত শুরু হবে 12টা 8 মিনিটে, শেষ হবে 4টা 40 মিনিটে। আসরের নামাজের ওয়াক্ত শুরু হবে 4টা 41 মিনিটে, শেষ হবে 6টা 23 মিনিটে। মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হবে 6টা 41 মিনিটে, মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হবে 7টা 59 মিনিটে। ঈশার নামাজের ওয়াক্ত শুরু হবে 8টায়, ঈশার নামাজের ওয়াক্ত আজকে শেষ হবে 8টা 5 মিনিটে। অর্থাৎ সুবহ সাদিকের পূর্ব পর্যন্ত এই সময়টা বিদ্যমান থাকে, ভোরবেলার আগে আপনারা নামাজটা পড়তে পারবেন। আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো 4টা 4 মিনিটে। ইফতারের সময় সন্ধ্যা 6টা 41 মিনিটে। আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল 5টা 44 মিনিট থেকে 8টা 43 মিনিট পর্যন্ত, চাস্তের রক্ত 8টা 44 থেকে 12টা 1 মিনিট পর্যন্ত, তাহাজ্জুদ নামাজের রক্ত 12টা 59 থেকে ভোর 4টা 5 মিনিট পর্যন্ত। নামাজের নিষিদ্ধ অক্ত হলো 3টার সময়, সকালে 5টা 30 থেকে 5টা 43 মিনিট পর্যন্ত, দুপুরে 12টা 2 থেকে 12টা 7 মিনিট পর্যন্ত, সন্ধ্যায় 6টা 37 থেকে 6টা 22 থেকে 6টা 37 পর্যন্ত। এছাড়াও ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব। বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই: বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট, সিলেটে 6 মিনিট কম করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আর এই সতর্ক নিউজ ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।